দাঁড়া দাঁড়া আরেকবার। হ্যালো, কেমন আছেন? এইচডি স্মৃতিকথার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আর আজ রবিবার, আর এখন 9টা বাজে। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর এখানে দেখুন, আমার এখনও বেড ক্লিন করা হয়নি। 9টা বেজে গেছে, এখনও কিছুই করা হয়নি। তার কারণ হচ্ছে আজ আমি অনেক দেরি করে উঠেছি। আর এখানে ছেলের ক্লাস আছে, ওকে পাঠাবো। আগে ওকে রেডি করে ক্লাসে পাঠিয়ে দিয়ে তারপরে আমি বাদবাকি কাজ করব। তো সেই জন্যই ওকে আমি রেডি করছি, তা নাহলে ও যেতেও অনেকটা দেরি হবে। ও 9:30টায় ক্লাস আছে, আর এখন 9টা বেজে গেছে। রুমাল আছে? হ্যাঙ্কি আছে ব্যাগে? টিফিন নিয়ে নেবে পরে। ছেলেকে টিউশন পাঠিয়ে দিলাম, দিয়ে আর আমি এখানে বেডটাকে ক্লিন করতে এসেছি। আজকে পুরো রুমটা ভালো করে ক্লিন করে নেব। প্রতিদিনই করা হয়, কিন্তু খুব ভালো করে ক্লিন করা হয় না যদিও। তো আজকে ভাবছি রবিবার একটু ধীরে সুস্থেই কাজ করবে। তবে আজ কিন্তু দিনটা খুব স্পেশাল আমার কাছে। তো কেন স্পেশাল পরে বলছি। দুদিন আবহাওয়াটা না বেশ ভালো ছিল। আজকে সকাল থেকে আবার গরম। এত গরমে না সত্যি কাজ করতে ভীষণ কষ্ট হয়। আর সকালেই তো এসি ছেড়ে বসা যায় না, বা পাখার নিচে বসা যায় না। আমি তো পাখা একেবারেই ছাড়ি না কাজের সময়। পাখা ছাড়ি না বলতে কি, সকাল থেকেই তো বেশিরভাগ সময়টা রান্নাঘরেই কাটে। আর রান্নাঘরে তো পাখা থাকে না। আর ডাইনিংয়ে পাখা থাকলেও জ্বালালে কি হয় না, রান্নার সময় ওই যে রান্নার তেল কালিগুলো একদম পাখাতে টেনে নেয়। পুরো পাখাটা এত নোংরা হয়ে যায় না, বলার মতন থাকে না। আর এখানে আমার দেখুন বেডটা পুরো ক্লিন করা হয়ে গেছে। এই যে সকালে ক্লিন করলাম না, এরপর যে ছেলে আসবে তারপরে দেখবো আবার যে কি সেই হয়ে গেছে। এটা বেশিক্ষণ কিন্তু এরকম থাকবে না, কারণ এটা আমার প্রতিদিনই কাজ। এই কিছুক্ষণ পরিষ্কার করব, তারপরেই দেখব আবার যে কি সেই। সারাদিন চলে তার বেডের উপরে দাপাদাপি। আর ওইদিকে রুমের বেডটা কদিন ধরে ভাবছি তুলবো, তোলাই হচ্ছে না। কাজ করতে করতে না, এটা ওটা করতে করতে দেখি ঠিক সময়টা কোথা দিয়ে যে চলে যায় বোঝারই উপায় থাকে না। সেই জন্য না ও ঘরটা ক্লিনই করা হচ্ছে না। এই ঘরটা বেশি সময় যে আমি থাকি, সেই জন্য এই ঘরটাই বেশি ক্লিন করা হয়। ওদিকে খুব একটা যাওয়াও হয় না। আজ চেষ্টা করব ওই ঘরটা ক্লিন করার। যদি হয়তো দেখাতে পারবো না, তাহলে ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে যাবে। আর সকালেই না আমি আজকে ডাস্টিংটা শুরু করেছি, কারণ এত গরমের মধ্যে না বেলায় কাজ করতে আর ইচ্ছা থাকে না। সকালে কাজ করে নিলে অনেকটা সুবিধাও হয়। চান করার আগে যদি এই ডাস্টিংগুলো করে নেওয়া যায়, খুবই ভালো হয়। আর সকালে বাড়িতে কেউ থাকে না, একা মানে এক মনে কাজটা করা যায়, এই আর কি। এক মনে কাজ করলে দেখবেন তাড়াতাড়ি হয়েও যায়। আর সকালে তো ছেলেকে আমি সিদ্ধ ভাত খাইয়ে পাঠিয়েছিলাম। এদিকে আমার হয়ে গেছে ডাল ভাত, আর একটা চাটনি রান্না করা হয়ে গেছে। চিকেনটা বসিয়েছি। তো চিকেনে সাধারণত একটু বাটা মশলা দিলেই ভালো লাগে। আর আমি না আমার ছেলের জন্য যদিও সবজি রান্না করি, বাটা মশলাই ব্যবহার করি। গুঁড়ো মশলাটা সাধারণত দিই না, খুব কম। যেদিন হয়তো টাইম পাচ্ছি না বা ভালো লাগছে না, তখনই গুঁড়ো মশলাটা দিই। না তো চেষ্টা করি বেটে মশলাটা দেওয়ার। আর আমার শিলটা দেখেছেন কত ছোট। আমি এই শিলটা মশলা করতেও আমার সুবিধা হয়। এরকম শিল না ভাবছি আর একটা মেলা থেকে কিনবো। আমাদের এখানে যে বৈশাখ মাসে মেলা বসে, তো তখন ভাবছি এরকম শিল একটা কিনবো। তার কারণ না, এমন কিছু জিনিস থাকে যেগুলো হয়তো এই মশলা বাটা শিলে বাটা যায় না। তো আমার ওদিকে রান্না অনেকটা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি রান্নাঘর ক্লিন করতে চলে এসেছি। সাদা লাগানো হয়েছে, তো খুবই অসুবিধা হয়। প্রতিদিন না মোছামুছি করলে না এত নোংরা পড়ে বলার মতন না। আর রান্নাঘরের কাজ না অনেকটা আমাদের ভুলও হয়ে গেছে। স্ল্যাবটা লাগানো হয়েছে না একদম এই ক্যাবিনেটগুলোর মাপে মাপে।
একটু যদি 1.5 ইঞ্চি মতন আগে লাগানো হতো তাহলে হয়তো এতটা নোংরা পড়তো না। আর একটা বলা হলো না, আমি না একটু কাঁচকলাও ভেজেছিলাম, তো সেগুলো দেখানো হয়নি। এদিকে রান্নাঘরটা দেখুন কি অবস্থা হয়ে আছে, সকালের দিকটা ক্লিন করা হয়নি, তো আজকে সমস্ত ক্লিন করব। যেদিন কাজ করার মন হয় না, মনে হয় সমস্ত কাজটাই করি, আর যেদিন মন হয় না না বসেই থাকি। যাই হোক, এদিকে অনেক মশলাপাতি আছে, সেগুলো একটু সরিয়ে ভালো করে ক্লিন করে নিচ্ছি। যেগুলো ফেলার সেগুলো ফেলে দেবো, আর যেগুলো রাখার সেগুলো রেখে দেবো। এদিকে আমার ছেলে আসার কিন্তু অনেকটা সময় হয়ে গেছে, আর এদিকে আমার চানও হয়নি, পূজা পাঠও হয়নি। তো ভাবছি রান্নাঘরের কাজ গুছিয়ে রেখে তারপরে যাব ঠাকুর ঘরের দিকে, কারণ একদিক করে গুছিয়ে নিলে না কাজটা অনেক সুবিধাই হয়। আগে রান্নাঘরটা গুছিয়ে নিই, তারপরে যাব ঠাকুর ঘরে। আর অন্য দিনে না আমি ছেলেকে চান করি, তারপরে ক্লাসে পাঠাই। তো আজকে বললাম লেট হয়ে গেছে, ওই জন্য চান করানো হয়নি, পাঠিয়ে দিয়েছি। তো আসলে চান করাতে হবে। আর এই যে রৌদ্র থেকে আসে না, সঙ্গে সঙ্গে চানও করানো যায় না, ঘেমে আসে যে, তো ঘাম অবস্থা চান করালে ঠান্ডাটাও ধরে নেয়, ওই জন্য কিছুক্ষণ বাদে চান করাতে হয়। আর আমার রান্নাঘরটা প্রায় ক্লিন করা হয়ে গেছে, দেখুন প্রতিটা জিনিস আমি একটা একটা করে মুছে নিলাম। আর ওদিকে আমার চিকেনটাও প্রায় হয়ে গেছে, ওটাকেও নামিয়ে ফেলি। আপাতত এদিকের কাজ আমার শেষ, কারণ এদিকে রান্না শেষ হয়েছে, আবার ছেলে আসার পরে আবার রান্নাঘরে ঢুকবো। আর আমার চান হয়ে গেছে, এখানে আমি ফুল তুলে নিচ্ছি। এই গাছটা অনেক দিন আগে লাগিয়েছিলাম, প্রায় 4-5 মাস হয়ে গেছে, সেই ডিসেম্বরে। আর কত দিন বাদে গাছটাও ধরে গেছে আর ফুলও দিচ্ছে, এই প্রথম ফুল তুললাম। এটা নাকচম্পা গাছ, আর এর ডালটা আমি এনেছিলাম আমার ছোট ননদের বাড়ি থেকে। হ্যাপি মাদার্স ডে। ওয়াও, এই ফুলটা কোথায় পেয়েছো? রাস্তায়। রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসছো আমার জন্য? কি ফুল এটা? জানি না, বক ফুলের মতন। মাদার্স ডেতে ছেলের কাছ থেকে এমন গিফট পেয়ে যাব ভাবতেই পারিনি। আমি তো জানতাম না আজকে মাদার্স ডে। যাই হোক, একটা অসাধারণ ছবি এঁকেছে, একটা রাস্তা থেকে ফুলও কুড়িয়ে নিয়ে এসছে, আর নিয়ে এসছে একটা চকলেট। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করি। কালারটা তুমি করেছো, জানি তো তুমি করেছো। তুমি ছাড়া এত সুন্দর কালার কে করবে? বা, আবার চকলেটও নিয়ে এসছো? হ্যাঁ। আর এই যে রাস্তা থেকে একটা ফুলও নিয়ে এসছে কুড়িয়ে, মাকে দিয়েছে, মাদার্স ডের গিফট। ও যে কোডিং ক্লাসে গেছিলো সেখান থেকেই এটা দিয়েছিল কালার করতে। তো যাই হোক, কালার করেছে, আর কালারটা ভীষণ সুন্দর হয়েছে। আপনারা বলবেন কেমন হয়েছে। আমার তো ভীষণ ভালো লেগেছে। এরকম গিফট পেতে কার না ভালো লাগে বলুন, নিজের সন্তানের কাছ থেকে। আর আচমকা এরকম গিফট ভাবা যায় না। দেখুন অসাধারণ হয়েছে না? চলুন, ব্লগটা আর বেশি বড় করছি না, ব্লগটা আজ এই পর্যন্ত। দেখা হবে আরও একটা নতুন ব্লগে, নতুন দিনে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ব্লগটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন,